আচ্ছা, সবাই পরের দিকে খেয়াল করো। আমরা আজকে শুরু করবো কি শতকরা। কি শুরু করবো? শতকরা। শতকরা কি? শতকরা এমন একটি ভগ্নাংশ প্রতি ক্ষেত্রে যার হর 100। কখনো কিন্তু হর 100 থেকে বেশি হবে না। সবসময়ই এই শতকরার ক্ষেত্রে হর হবে কত? 100। 100-র ভিতরে কত আমরা সেইটা হিসাব করবো। 100-র ভিতরে যত সেটাকে আমরা শতকরা চিহ্ন দিয়ে প্রকাশ করবো। ঠিক আছে? তাহলে আমরা কি বললাম? শতকরা কি? শতকরা সম্পর্কে কি জানলাম? শতকরা হচ্ছে এমন একটি ভগ্নাংশ প্রতি ক্ষেত্রে যার হর 100। এটা যদি আমরা বলি, মনে করো আমাদের স্কুলে 100 জন ছেলে মেয়ে এসেছে। কতজন? 100 জন ছেলে মেয়ে আছে। 100 জন ছেলে মেয়ে আছে। এর ভিতরে 5 জন শিক্ষার্থী বা 5 জন ছেলে মেয়ে আসেনি। তাইলে কতজন এসেছে? কতজন এসেছে বলো? 100 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে কতজন হয়? 95 জন। তাহলে 95 জন এসেছে। 95 জন এসেছে। এখন এটা যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে কি হবে? 95% এসেছে। 95% এসেছে। আমরা দেখো কতজনের কতজন বললাম? কতজন এসেছে? 95 জন। কতজনের ভিতরে? 100 জনের ভিতরে। তাইলে আমরা এটাকে লিখতে পারি 95। ঠিক আছে? একই রকম ভাবে কতজন আসেনি? 100 জনে কতজন আসেনি বললাম? 5 জন। 5 জন আসেনি। তাহলে এটা কি? এসেছে। এটা এসেছে। যখনই আমরা দেখব যে এই শতকরা চিহ্ন আছে তার মানে বুঝবো যে 100 জনে 95 জন। আচ্ছা, এইবার আসেনি। কত? 5 জন। কত জনের ভেতরে? 100 জনের। তাহলে শতকরা কত জন? দেখো হর 100 আছে। তাহলে আমরা এর পাশে লিখে দিতে পারি 5। ঠিক আছে? তাহলে দেখো এখানে আমরা এর আগে যে অধ্যায় করেছি সেটা হচ্ছে ভগ্নাংশের অধ্যায়। সেখানে কিন্তু হর ভিন্ন ভিন্ন ছিল, তাই না? কোনো জায়গায় 5, কোনো জায়গায় 7, কোনো জায়গায় 10 বা ভিন্ন ভিন্ন। কিন্তু এই অধ্যায়ে হর সবসময়ই কত হবে? 100। শতকরা হচ্ছে এমন একটি ভগ্নাংশ, উপরেই লেখা আছে দেখো, শতকরা এমন একটি ভগ্নাংশ প্রতি ক্ষেত্রে যার হর কত? 100। তাহলে বুঝতে পারলে 100 জনের ভিতরে স্কুলে আসেনি কতজন? 5 জন। তার মানে 5% বা শতকরা 5 জন আসেনি। আর 100 জনের ভিতরে কতজন এসেছে? 95 জন। তাহলে কত পার্সেন্ট এসেছে? শতকরা 95 জন। আমরা বাংলায় বলি হচ্ছে শতকরা, আর ইংরেজিতে বলি পার্সেন্টেজ। ঠিক আছে? শতকরা কত সেটাকে বলি আমরা পার্সেন্টেজ। আচ্ছা, ধন্যবাদ। এটা বুঝতে পেরেছো তো সবাই?